শীত আসতে না আসতেই আমার শীতের পিঠা খাওয়া হয়ে গেছে অলরেডি। আর শীত আসলেই ঘরে ঘরে পিঠা বানানো শুরু হয়। তো মাদারীপুর থেকে খুলনায় আসার আগের দিন মামার বাসায় মামি আমাদের জন্য বানিয়েছিলেন দুধ পুলি পিঠা। আম্মু বলল মামি যেহেতু একা বানাচ্ছিল তো আমাদের সবারই হেল্প করা উচিত। তো আমি, আমার আম্মু, আমার মামাতো বোন বসে পড়লাম পিঠা বানাতে। আর এই প্রথম আমি পিঠা বানাতে বসলাম। আমার মামাতো বোন একদম এক্সপার্ট। ও ডিজাইনগুলো খুবই সুন্দর করে করতেছিল, একদম পারফেক্ট হইতেছিল। ইভেন ও এই পিঠাগুলোর সবগুলার ডিজাইন একমাত্র ওই করছিল। আমার ডিজাইনগুলো খুবই যা হওয়ার তাই হয়েছে আসলে। পিঠা জিনিসটা মানুষ অনেক শখ করে খায়, বাট আমার পিঠা জিনিসটা একটু কম পছন্দ। বাট কিছু কিছু পিঠার আইটেম আছে যেগুলো আমি খুব শখ করে খাই। তো এরপরে মামি নিলেন খেজুরের রস, গুড় আর খেজুরের রস একসাথে জাল করে নিছিল অনেক ভালো করে। তারপর পুরো ঘর একটা শীতের একটা মিষ্টি গন্ধ, একদম রসের গন্ধ পুরো ঘর ছড়াই গেছিল। এরপরে এক এক করে পিঠাগুলো রসের ভেতরে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে দুধটা দিয়ে দিল। এই দুধটা মামি অনেকক্ষণ ধরে জাল করে অনেক ঘন করে নিয়েছিল। দেন আমি দাঁড়ায় দাঁড়ায় পিঠা বানানোর ফুল প্রসেসটা দেখলাম। পিঠা বানানো শুধু খাবার না, এটা শীতের একটা আবেগ বলা যায়।